নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের আগামী দিনে খুব বড় একটা বিপদ কিন্তু আসতে চলেছে। আর সেই বিপদটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো, ম্যাট 1594 মামলাটি। তো এই মামলাটি আটকানো অত্যন্ত জরুরি। কেন জরুরি সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আরও একটা বিপদ রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসে যে প্রশ্নভুল মামলাটি দায়ের করা হয়েছে 2022 সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে যে 23টা প্রশ্নকে কেন্দ্র করে একটা প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে, সেই মামলাটিও কিন্তু একটা ভয়ের সঞ্চার ঘটাচ্ছে 2022 টেট পাস যে প্রার্থীরা রয়েছে তাদের মনের মধ্যে। এছাড়াও প্রাইমারির নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে কিন্তু এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। তো সেই কেসগুলি তোমাদের কাছে আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানাটাও কিন্তু অত্যন্ত জরুরি। তো প্রথমে যে মামলাটার কথা বলবো সেটা হচ্ছে কিন্তু 2022 মামলা, যেই মামলাটির কারণে আমাদের পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2022 সেশনের যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা কিন্তু বারবার ধরে আমাদের পর্ষদ সভাপতি এবং আমাদের যে শিক্ষামন্ত্রী সবাই কিন্তু একই কথা বলছে। অর্থাৎ এই 2022 মামলাটি সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ অবস্থায় থাকার জন্য বা এখনো পর্যন্ত নিষ্পত্তি না ঘটার জন্য কিন্তু কোনো রকমভাবেই পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি বা ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিচ্ছে না। এটাই কিন্তু মেন ব্যাপার। তো আগামী 23শে এপ্রিল 2024 এই 2022 মামলাটির একটা সম্ভাব্য শুনানি হতে চলেছে। তো সেই দিন যদি এই মামলাটির নিষ্পত্তি ঘটে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের 2022 টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। এছাড়া আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, এমপি ক্ল্যারিফিকেশন মামলা। অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে যে ইন সার্ভিসদের বিপক্ষে যে ক্ল্যারিফিকেশন মামলাটি করা হয়েছে সেই মামলাটির আজকের নিষ্পত্তি হওয়ার একটা কিন্তু বড়সড় চান্স রয়েছে। গতদিন একটা শুনানি হয়েছে, সেক্ষেত্রে আমাদের 2022 টেট পাসদের পক্ষ থেকেও কিন্তু উকিল রাখা হয়েছিল। তো আজকের এই মামলাটির নিষ্পত্তি হওয়ার একটা কিন্তু বড়সড় চান্স রয়েছে। তো দেখা যাক এই মামলাটির নিষ্পত্তি হয় কিনা। ঠিক আছে, তো এর পরবর্তীতে আসি ম্যাট 1594 মামলা নিয়ে। তো এই ম্যাট 1594 মামলাটির মানে শুনানি হওয়ার একটা ডেট কিন্তু প্রদান করা হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আবারও এই মামলাটি পিছিয়ে গেছে। এই মামলাটির শুনানির জন্য কম্পিউটার জেনারেটেডভাবে একটা ডেট প্রদান করা হয়েছে, আর সেটা হচ্ছে কিন্তু আগামী 26শে এপ্রিল। তো 23 তারিখে 2022 মামলাটি উঠছে এবং তার ঠিক পরেই 26 তারিখে কিন্তু আমাদের এই যে ম্যাট 1594 যে মামলাটি সেই মামলাটি কিন্তু উঠবে সুপ্রিম কোর্টে। তো এই ম্যাট আটকানো অত্যন্ত জরুরি, তোমরা সেটা প্রত্যেকেই জানো। কেননা 2022 টেট পাস যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা বুঝবে যে ম্যাটটাকে আটকানো কেন জরুরি। যদি না আটকাতে পারো সেক্ষেত্রে 2014 বহু টেট পাস ক্যান্ডিডেট কিন্তু আবারও তোমাদের কাছে আসবে তোমাদের কম্পিটিটর হয়ে। তো এই তিনটে মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে হাইকোর্টে আবার একটা মামলা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের যে প্রশ্নভুল মামলা। অর্থাৎ 2022 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন ভুল ছিল। তো সেই প্রশ্নগুলিকে বিবেচনা করে 23টা প্রশ্ন এমন রয়েছে যেগুলো ভুল বলে কিন্তু বিবেচিত করে তারা একটা মামলা করেছে। তো সেই মামলাটির যে শুনানি সেটা কিন্তু রয়েছে আগামী 17ই এপ্রিল। তো ওই দিন এই প্রশ্নভুল মামলা থেকেও একটা নিষ্পত্তি আসবে। তো সেই মামলাটি দেখছেন হচ্ছে আমাদের বিচারপতি রাজশেখর মান্থা। তো তার নির্দেশ যে প্রশ্নগুলি ভুল নাকি সঠিক তো সেটা বিচার করার জন্য বিশেষজ্ঞদের অভিমত দিতে বলা হয়েছে, অভিমত দেবে। ঠিক আছে, তো তার পরবর্তীতে রায়টা দেবে যে প্রশ্নগুলো ভুল রয়েছে কিনা। আর যদি প্রশ্নগুলো ভুল বলে বিবেচিত হয় সেক্ষেত্রে আমাদের টেট পাস ক্যান্ডিডেট কিন্তু আরও প্রায় 20-30 হাজার মতো বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, যদি ম্যাট আসে সেক্ষেত্রে যত না ক্যান্ডিডেট বাড়বে তার থেকে ক্যান্ডিডেট কিন্তু বেশি বাড়বে যদি এই প্রশ্ন ভুলটা যেই মামলাটি করা হয়েছে সেখানে যদি প্রশ্ন ভুল বলে বিবেচিত হয়। ঠিক আছে, কেননা তোমরা প্রত্যেকেই জানো 2014 সালে যখন টেট পরীক্ষা হয়েছিল অধিকাংশ না, তখন কিন্তু ডিএলএড বাধ্যতামূলক ছিল না। ঠিক আছে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ডিএলএড না করেই কেবলমাত্র উচ্চ মাধ্যমিক দেওয়ার পরবর্তীতেই কিন্তু টেট পরীক্ষা দিয়েছে। যারা পাশ করেছে তারা পরবর্তীতে হয়তো তারা ট্রেনিংটা নিয়েছে, কিন্তু যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই ডিএলএডটা করেছে। বিএড অনেকে করেছে, তার মধ্যে অধিকাংশ কিন্তু ডিএলএডও করেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে
বহু ক্যান্ডিডেট কিন্তু তখন তোমাদের কম্পিটিটর হয়ে আসবে। ঠিক আছে, তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। তো এই যে 4-5টা কেস খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কেস, তো এর মধ্যে ম্যাটটাকে আটকানো অত্যন্ত জরুরি এবং আগামী 23 তারিখে যে 20-22 মামলাটি রয়েছে সেই মামলাটিও কিন্তু অত্যন্ত জরুরি, নিয়োগ বিজ্ঞপ্তি আসার জন্য অত্যন্ত জরুরি। আর এর সঙ্গে সঙ্গে বলে রাখি 2023-এ যে টেট পরীক্ষা হলো সেই টেট পরীক্ষার রেজাল্টের এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর এসে পৌঁছায়নি, অনেক দেরি হবে, হয়তো ভোটের পরে রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকতে পারে। এখনও কিন্তু রেজাল্ট নিয়ে তেমন কোনো তড়িঘড়ি নেই, এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তবে একদম নিশ্চিত হওয়াটা কোনোভাবেই পসিবল নয়, কেননা তোমরা জানো যদি 2023রাও যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কম্পিটিশান হবে, কেননা তাদের একাডেমিক কিন্তু প্রচুর, আর একাডেমিকের কোনো কিন্তু চেঞ্জ হওয়ার বিষয় কোথাও দেখতে পাচ্ছি না। যদিও একটা মৈত্র কমিটি গঠন করা হয়েছিল, তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ইস্তফা দিলেন সেই সঙ্গে সঙ্গে এই মৈত্র কমিটির যে বিষয়বস্তুটা সেটাও কিন্তু প্রায় ধামাচাপা পড়ে গেছে বলতে পারো। তো এই বিষয়টা নিয়ে কে মাথা ঘামাবে, দেখা যাক কি মাথা ঘামায় কিনা। তো মোটামুটি এই কটা মামলা রয়েছে আগামী দিনে, এবং আজকের যে মামলাটি রয়েছে ক্ল্যারিফিকেশান মামলাটি, তো কি আপডেট এলো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি তোমাদের মন পছন্দ হয়ে থাকে, চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সব রকম আপডেট এবং টেট রিলেটেড যাবতীয় প্রস্তুতি পর্ব সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো ক্লাস প্রয়োজন হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।